স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 10 ম্যাথমেটিক্স 13 নম্বর চ্যাপ্টার থেকে শুরু করব। 13 নম্বর চ্যাপ্টারের 5 দাগের অঙ্ক থেকে আমরা স্টার্ট করব। 4 দাগ পর্যন্ত এর আগে আমরা করে এসেছি। দেখো 5 দাগের অঙ্কটা, তো 5-এর 1 দাগটা দেখো কি দেওয়া আছে তোমাদের। এক্স ভ্যারিয়াস ওয়াই এটা দেওয়া আছে। এখান থেকে তোমাদের প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়াই ভ্যারিয়াস এক্স মাইনাস ওয়াই। এক্স ভ্যারিয়াস ওয়াই দেওয়া আছে এখানে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, বা দিয়ে এক্স ইকুয়াল টু কে ওয়াই, যেখানে কে একটি অশূন্য ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। বা এখান থেকে লেখা যায় এক্স বাই ওয়াই সমান সমান কে। এবার আমরা যদি যোগভাগ প্রক্রিয়া করি তাহলে কি হবে, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এই কে প্লাস ওয়ান, যেহেতু কেটা একটা ধ্রুবক ছিল, তাহলে কে এর সঙ্গে এক যোগ করলে সেটাও একটা ধ্রুবক হবে। আবার এদিকে কে মাইনাস ওয়ান সেটাও একটা ধ্রুবক। তাহলে এই কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান টোটালটা একটা ধ্রুবক, সেটাকে আমরা নাম দিলাম এম। এখানে লিখব এম ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, একটি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ধ্রুবক। অতএব এখান থেকে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই ভ্যারিয়াস এক্স মাইনাস ওয়াই, এটা প্রমাণিত। এবার আমরা করব 2 দাগের অঙ্কটা। দেখো এর পরের অঙ্কটা আমাদের কি আছে, এ সমানুপাতিক বা এ ভ্যারিয়াস 1/c। তো এ ভ্যারিয়াস 1/c দেওয়া আছে, সি ভ্যারিয়াস 1/b দেওয়া আছে। এখান থেকে আমাকে দেখাতে হবে এ ভ্যারিয়াস বি। তাহলে এ ভ্যারিয়াস 1/c দেওয়া আছে যেহেতু, এখান থেকে আমরা কি লিখতে পারি, অর এ ইকুয়াল টু কে ওয়ান ইন্টু 1/c ইকুয়াল টু কে ওয়ান বাই সি। এখানে লিখতে হবে যেখানে কে ওয়ান একটি অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। একইভাবে সি ভ্যারিয়াস 1/b, এখান থেকে আমরা কি পাবো, অর সি ইকুয়াল টু কে টু ইন্টু বা কে টু বাই বি, যেখানে কে টু একটি অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। তাহলে আমরা সি পেলাম আর এ ইকুয়াল টু পেলাম। এবার দেখো এই এ ইকুয়াল টু কে ওয়ান বাই সি আছে, ঠিক আছে। আমাকে দেখাতে হবে যে এ ভ্যারিয়াস বি, এটা আমাকে দেখাতে হবে এ ভ্যারিয়াস বি। তো এ আর বি এর মধ্যে একটা রিলেশন আমাকে দেখাতে হবে, তাহলে আমার সেখানে সি থাকলে হবে না। তাহলে এখানে এ ইকুয়াল টু কে ওয়ান বাই সি আছে, এই সি এর জায়গায় আমি এই সি এর মানটা বসিয়ে দিই, তাহলে কী হবে, এ ইকুয়াল টু কে ওয়ান বাই কে টু বাই বি। এখানে লিখতে হবে যেহেতু সি ইকুয়াল টু কে টু বাই বি। এখানে দেখো এখন এ ইকুয়াল টু দিস, ইকুয়াল টু আমরা কী পাচ্ছি, কে ওয়ান বাই কে টু, আর বিটা উপরে উঠে যাচ্ছে ইন্টু বি। তাহলে এই কে ওয়ান বাই কে টু এটা একটা ধ্রুবক, তাহলে এটাকে আমরা কে দিয়ে লিখলাম, কে ইন্টু বি, যেখানে কে ওয়ান বাই কে টু ইকুয়াল টু কে ইকুয়াল টু ধ্রুবক, অশূন্য ধ্রুবক এটা। এখান থেকে আমরা বলতে পারি যে অর এ বাই বি ইকুয়াল টু কে। অতএব
এ ভেরিয়াস বি। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা প্রমাণিত হয়ে গেল এ ভেরিয়াস বি। এবার আমরা দেখো 3 দাগের অঙ্কটা করব। 3 দাগের অঙ্কটা কী দেওয়া আছে? এ ভেরিয়াস বি দেওয়া আছে, বি ভেরিয়াস 1/c দেওয়া আছে, সি ভেরিয়াস ডি দেওয়া আছে। আমাকে দেখাতে বলেছে এ আর ডি এর মধ্যে সম্পর্কটা কী হবে। তার এখান থেকে আমরা কি লিখতে পারি? এ ইকুয়াল টু K1b, যেখানে K1 একটি অশূন্য ভেদ ধ্রুবক। একইভাবে আমরা বি ভেরিয়াস 1/c, এখান থেকে আমরা কি পাবো? অতএব বি ইকুয়াল টু K2/c। একইভাবে সি ভেরিয়াস ডি, এখান থেকে আমরা পাবো, এখানে আমাদের লিখতে হবে যে যেখানে K2 একটা, যেখানে K2 একটি অশূন্য ভেদ ধ্রুবক। একইভাবে আমরা সি ভেরিয়াস ডি, এখান থেকে কি পাবো? অতএব সি ইকুয়াল টু K3d। এখন আচ্ছা, এখানেও লিখতে হবে যেখানে K3 একটি অশূন্য ভেদ ধ্রুবক। প্রতিটা ক্ষেত্রে আমাদের এই কথাটা কিন্তু লিখতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন এ ইকুয়াল টু কী পেয়েছিলাম আমরা? এ ইকুয়াল টু K1b। এখন বি ইকুয়াল টু আমরা কী পেয়েছি? বি ইকুয়াল টু পেয়েছি K2/c। তাহলে বি এর জায়গায় K2/c বসিয়ে দেবো। তাহলে K1 ইন্টু K2/c। সি ইকুয়াল টু পেয়েছি K3d, তাহলে সি এর জায়গায় K3d বসিয়ে দেবো। K1 ইন্টু K2 K3d। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? K1 ইন্টু K2/K3 ইন্টু 1/d। এটা থেকে আমরা কি লিখতে পারি? K ইন্টু 1/d, যেখানে K ইকুয়াল টু K1 ইন্টু K2/K3 ইকুয়াল টু অশূন্য ধ্রুবক। তাহলে আমরা কি পেলাম? এ ভেরিয়াস 1/d। অতএব সুতরাং আমরা লিখব, আমাদের যেহেতু বার করতে বলেছে এ এবং ডি এর মধ্যে কি সম্পর্ক আছে, সুতরাং এ ও ডি ব্যস্ত ভেদে আছে। ব্যস্ত ভেদ এ এবং ডি এর মধ্যে ব্যস্ত ভেদ সম্পর্কে আচ্ছা, এ এবং ডি, এ ও ডি ব্যস্ত ভেদ সম্পর্কে আচ্ছা। এরপর আমরা করব 4 দাগের অঙ্কটা। এখন 4 দাগের অঙ্কটা কি দেওয়া আছে? এক্স ভ্যারিয়াস ওয়াই, ওয়াই ভ্যারিয়াস জেড এবং জেড ভ্যারিয়াস এক্স। এখান থেকে আমায় কি বার করতে বলেছে? দেখো, বার করতে বলেছে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক। তাহলে এখানে দেখি, অতএব এখান থেকে আমরা কি লিখতে পারবো? এক্স ইকুয়াল টু K1y। আচ্ছা, এখান থেকে আমরা কি লিখতে পারবো? ওয়াই ইকুয়াল টু K2z। এখান থেকে কি লিখতে পারবো? জেড ইকুয়াল টু K3x। এখানে কি লিখতে হবে? যেখানে K1 একটি অশূন্য ভেদ ধ্রুবক। এখানেও লিখতে হবে K2 একটি
অশূন্য ভেদ ধ্রুবক। একইভাবে এখানে K3 একটি অশূন্য ভেদ ধ্রুবক, এটা তোমরা লিখে নেবে। তাহলে এবার এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স ওয়াই জেড তিনটে পেলাম। তাহলে এখন এক্স গুণ ওয়াই গুণ জেড যদি আমরা করি তাহলে সেটা সমান কি পাচ্ছি, K1 ওয়াই গুণ K2 জেড গুণ K3 এক্স সমান সমান K1 ইন্টু K2 ইন্টু K3, K1 K2 K3 আর এক্স ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই জেড, এটা গুণ চিহ্ন কিন্তু এক্স ওয়াই জেড। তাহলে এদিকেও দেখো এক্স ওয়াই জেড আছে, এদিকেও এক্স ওয়াই জেড গুণ হিসেবে আছে, তাহলে এটা কেটে যাচ্ছে। তাহলে অতএব K1 K2 K3 সমান আমরা কী পাবো, এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড সমান সমান 1। এখন আমাদের বার করতে বলেছিল কি, ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক, অর্থাৎ ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত হবে, 1, এটাই উত্তর হবে। অতএব আমরা লিখব তাহলে, সুতরাং ভেদ ধ্রুবক তিনটির গুণফল হবে